আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেয়াদরে থাকে বেসকদারে না, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাই তার মাশাআল্লাহ বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি বুঝতেলেন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন তো এই সময় বলবো হাও কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই কি লেগে দুটা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেস লাগাই তুইব মাশাআল্লাহ পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখেরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোন আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসেবে মরছে না খ্রিস্টান হিসেবে, হয় মাগদুব আলাইহিম এই দুইটার মধ্যে তো একটা। মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিনের মধ্যেই খ্রিস্টানি হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম এটা গুরুত্ব দেওয়া উচিত। দ্বীন শেখা, দ্বীনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সব সময় বলি তিনটা আমল, যাকাত, হজ, কুরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কুরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুমিনের ডিউটি, এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। মায়ে চাষতের নামাজ না পড়ে এই 7:30 8টা এরকম টাইম এটা না পড়ে মা নাস্তা করতেন না, তাইলে এইটারে বলা হয় ওয়াক্তুদ দুহা, দুহার সময়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে এবং কোরআনে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ-দুহা, এই দুহা শব্দের অর্থ এটাই, সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময়। তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয় এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা, আর এইটাই হলো কুরবানির টাইম, কুরবানির প্রাণী জবাই করার সময়। এরই মধ্যে কুরবানির 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কি হয়ে যায়, আদায় হয়ে যায়, হইয়াই এরপরে কি শুরু হয়। এই জন্য কুরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি ওয়াক্তুদ দুহা, এই সময়টা। এই জন্য এই আদহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, দহায়া, আদাহি, এই সবগুলো দ্বারা এই সময়টাকে বোঝায়। অর্থাৎ এই সময়ে যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি শুরু হয়, এই জন্য এটাকে ইয়াউমুল উদহিয়া বলে অথবা ঈদুল আযহা বলে, এটাকে এই জন্য বলা এই কোরবানির শুরুর টাইমটাকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আদাহি এই যে বহু বছর, এই উদহিয়াটা এটা কি? আমরা যে কুরবানি করি এই সময়টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম।
তার সুন্নাত এটা, সুন্নাত এটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা তাহলে এই শব্দটা ব্যবহার করছে, আদাহি, আদাহি। হাদিসের মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে কুরবানি সম্পর্কিত হাদিসগুলো যেখানে উল্লেখ করা হয়, ওই কিতাবটাকেই বলা হয় কিতাবুল উদহিয়া। তাইলে এই শব্দটা এখানে, আচ্ছা এটা বুঝলেন। আর হইল দ্বিতীয় শব্দ হইল কোরবান, যেটার আমরা সবাই বলি কোরবানির ঈদ, কোরবান। এ কোরবান এটাও আরবি শব্দ, এবং এটাও হুবহু কোরআন শরীফে আছে, ওই যে এখানে আছে ইজ কাররাবা কোরবানান, এই যে কোরবান এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। আবার আরো একটা সূরা আল ইমরানে খুব সম্ভব বিকুরবানিন তাকুলুহুন নার, এখানে আছে কোরআন শরীফে কোরবান শব্দটি ব্যবহার আছে কোরআনে। কোরবান মানে কি? কুরব, বড় কাফ রা বা এলো মূল অক্ষর, অর্থ হইল কারো নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া, কারো কাছে যাওয়া। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে তিন ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হবে সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, যারা আল্লাহ তাআলার মুকাররাব, একদম ঘনিষ্ঠ। আর আরো দুই দল হবে আসহাবুল মাইমানা, যারা ডান পাশের বাহিনী। আরেক দল হবে আসহাবুল মাশআমা, বাম পাশের বাহিনী, বাম পাশের বাহিনী। এই বাম পাশের বাহিনী এরা জাহান্নাম, আর ডান পাশের বাহিনী এরাও জান্নাতি, এবং ওই মুকাররাবিন যারা সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, তারাও জান্নাতি। এরাও জান্নাতি, ডান পাশের বাহিনী, আর ওরাও জান্নাতি। তাহলে মুকাররাব কুরবান। তো বান্দা যখন কুরবানি করে, এই প্রাণী জবাই করে নির্ধারিত, তো এর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন অত্যন্ত ঘনিষ্ঠ করব নৈকট্য অর্জন করে। আচ্ছা, কেমন নৈকট্য, কেমন ঘনিষ্ঠতা হয় কোরবানির মাধ্যমে? এবারে হাদিস থেকে শুনেন, তাইলেই বুঝবেন। তাহলে কোরবান মানে কি? নৈকট্য অর্জন করা। কি বলেন? যারা জুরাইতেছেন না তারা বলেন নৈকট্য। যারা জুরাইতেছেন তারা আপনার পাশের ব্যক্তির মোবাইল নাম্বার রাখবেন। সুবিধা কি? সুবিধা হইল পরে ওনার থেকে জেনে নেবেন যে ভাই আপনি তো সজাগ ছিলেন, এখন আমি তো জুরাইছি, আমি এখন আপনার থেকে শুনতে চাইতেছি যে আমি যখন জুরাইতেছিলাম তখন হুজুর যা বলতেছিলেন কি সেই কথাগুলো। তখন ওই সজাগ মানুষটা আপনারে বিস্তারিত বলে দেবে। আল্লাহ পাক জুরানি এবং আজুরানি সবাইকে কবুল করে। না নারাজ হইয়া তো লাভ নাই, আমি নারাজ হইয়া করব। কোরআন শরীফ আছে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা বলছে যে এই সমস্ত সাহাবীরা মুজাহিদ, যুদ্ধ করছে, আর যারা কোনো কারণবশত যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কাঈদিন বসা ছিল, যাইতে পারে নাই, আল্লাহ বলছে যাও, ওরা কারণবশত যাইতে পারে নাই আর এরা যুদ্ধে গেছে, যাও, আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, ওর জন্য জান্নাতের ওয়াদা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে। তাহলে আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা করলাম। এক নাম্বার হলো ঈদুল আজহা, আরেকটা হলো কুরবান, উভয়টাই। তাহলে কুরবানের দ্বারা নৈকট্য হাসিল করা। তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে, এটার দ্বারা মূলত সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কি করে বলেন? কেমন নৈকট্য? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোন মুমিন কোরবানির দিন, ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে,
ঈদুল আজহার দিন সে মনে করেন নামাজ পড়লো, ঈদুল আজহার নামাজ পড়লো, দান সদকা করলো, মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আমরা কফা মাশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বান্দা যা কিছু করে আমল, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন ইহরাকিদ দাম, যে প্রাণী, যেই পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা যেটা জবাই করা হয়, এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কুরবানি করলো, সে কিয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে, বিকুরুনিহা, ওই প্রাণীর শিং, ওয়া আশআরিহা, ওই প্রাণীর পশমগুলো, ওয়া আযলাফিহা, ওই প্রাণীর খুর, পায়ের যে কি খুর, খুর বুঝেন না, পায়ের গোড়ালি নিচেরটা খুর, তাহলে যেইটার পশম, শিং, খুর, এইটা আনা হবে, আর বাকি গুস্তুটি শুধু হালাই। কি কর অর্থ হইল, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো যেখানে আনা হবে, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির এই পুরা প্রাণীটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নেকি হিসাবে হাশরের ময়দানে হাজির করে দিবেন। কিছু বেঈমান আছে, এই কুরবানির দিনের এই অজস্র প্রাণী জবাই না করে যদি সেই টাকাগুলো গরিব দুঃখীকে সহযোগিতা করতে ভালো হইতো। আমি নিজে দেখছি, বাংলাদেশেও এরকম বুদ্ধিজীবী আছে, চান্দি সোলা বুদ্ধিজীবী, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই, চুল নাই, পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে যাদের চুল উড়ে গেছে, কথা বুঝছেন? হ্যাঁ, এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত, তারা মনে করছে এটা শুধু একটা পশু জবাই, তারা মনে করছে এটা সির্ফ গোশত খাওয়া, গোশত খাওয়া না। তাইলে এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণী জবাই এটা তার ইবাদত, এটা তার আখিরাতে নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন সে খুশি হয়ে যাবে তার আমলনামার এই ওজন দেখে, তার মিজানের পাল্লার এই ভার দেখে, যখন এই নেকিটা তার জমা। গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায়, গরিবকে সাহায্য করতে মন চায়, তো তুমি কোরবানির টাকা দিয়া দিতা কেন? বাটপার, কোরবানির টাকা থেকে দিবা কেন? তুমি আলাদা ভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য, সে অন্য টাকা থেকে দিবে। শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি, সেটার থেকে দিবে কেন? কথা বোঝেন নাই? আর কোরবানির গোশত তো দান করার কথা, গরিব দুঃখী অসহায়কে, সেটা আলাদা ভাবেই তো কোরআনে আছে। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ দুইবার বলছে, অসহায়কে দাও, অভাবগ্রস্তকে দাও, এমনকি যে চায় না তাকেও খুঁজে দাও। লজ্জায় শরমে হয়তো বলে নাই, কোরবানিও করে নাই, তুমি তাকে তালাশ করে দাও, খুঁজে দাও। এজন্য এটা জরুরি বিষয়। আপনার ইসলামকে আঘাত করা এদের মূল লক্ষ্য। এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে, এইটা কিভাবে ফিরে পাবে ঠিক মতো বাইদের থেকে, সমাজের সর্বত্র
এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া বাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীর সম্পত্তি দেওয়া না, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো, সমতা সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও, তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই আল্লাহ তাআলা কোরআনের দুশমনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশমনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কুরবানির মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। 2 নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কুরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আর কি? এরপরে আছে 3য় অংশ হাদিসে, এক হাদিসে যথেষ্ট, আরো হাদিস আছে, এইটাই সারব বলার জন্য। 3য় অংশ এই হাদিসে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কুরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা রীতিমতো ভাবার বিষয়, আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যা আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় না। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলে। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কুরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে, আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কুরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে,
মনে করেন মহিলার কাছে এক ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায়, মহিলাদের তো এত অতিরিক্তই, বেটি কেটি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না, বাপরে বাপ, চিনি না। আপনার এগুলো দরকার পুরানো হয়ে যাবে, গুনে ধরে দেবো দরকার টাকায়, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং এক ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78। হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইলো? এই 78,750 টাকা। মনে করেন 1,500 ধরছি, সর্বোচ্চ 1,500 টাকাও যদি রূপের বড়ি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলার এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ এক ভরির দামে তো ভাইয়া 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝাও, আমার ছোট ভাই কইতে কই আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টিয়া গুনতো, মহিলাদের সামনে টিয়া গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না। এখন মহিলাদের কাছে এলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় তা মেহেরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছে। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই? টাকা নাই। তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইবে। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাইচা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, কয় হেতে তো অন্য বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লোকে কোরবানির কি? কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি দাম? তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবো, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন্য বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেগ আকল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক দেশে হোক,
শহরে হোক, তার উপরে কুরবানি ওয়াজিব, তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কুরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কুরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছেন, নাফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবে, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, নাফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেয়াদরে থাকে, বেসকদারে না, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাইতে পারবি? মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি বুঝতে লন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন তো এই সময় বলবো, হাও কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই কি লেগে দুটা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেস লাগাই তুইব, মাশাআল্লাহ পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখিরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোন আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসেবে মরছে না খ্রিস্টান হিসেবে, হয় মাগদুব আলাইহিম আন-নাজওয়ালাল্লাহ, এই দুইটার মধ্যে তো একটা। মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যেই খ্রিস্টান ইহুদি, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম, এটা গুরুত্ব দেওয়া উচিত। দ্বীন শেখা, দ্বীনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সব সময় বলি, তিনটা আমল, যাকাত, হজ, কুরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কুরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে, ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো কি নাই, ছুটি নাই, ছুটি নাই। অতএব যাকাত, হজ, কুরবানি একদম সহজ হিসাব হইল, এই তিনটা এক লগে, এক ওষুধে, মানে এক প্রেসক্রিপশনে এই তিনটা আদায় করা সহজ। অর্থ হইল, প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেমে দ্বীনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে হুজুর আমার আছে এই নাই এই, বাড়িতে এত, সংসারে এত, ব্যাংকে এত, আমার বাড়ি আছে, ঘর আছে, এই আছে, সেই আছে, এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে যাকাত আসবে কত, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, এটা বুঝে নিলেই তো হলো, এটা জেনে নিলেই তো হলো। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আমনের আলেম সে তো দুদক না যে আমনের সম্পত্তি যাই না পরে আমনের বিরুদ্ধে লাগবে, এমন তো কিছু না। হয়তো আপনার মালের তদন্ত করবে না, আপনার হিসাবে না দিবে, হিসাবে না দিবে, আপনার আখিরাত বাঁচাই দিবে, আখিরাত বাঁচাই দিবে। এই জন্য সবার কাছে এটা অনুরোধ, নিজের যাকাত, নিজের হজ, নিজের কুরবানি, এটা একসাথে বোঝানো যায় না। মানে
একসাথে বললে এটা আপনি বুঝতেন না পুরাটা। প্রত্যেকের হিসাব বুঝে নেওয়া উচিত। তাহলে সহজ, যার সুবিধা মতো একজন আলেম থেকে যদি বুঝে নেয়, একদম সহজ বিষয়, একদম সব, এটা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন দুই মুখওয়ালা টাক মাথা বিশিষ্ট অত্যন্ত বিষধর সাপ, ওই সম্পদটাকে সাপ বানিয়ে তার শরীরে পেঁচানো হবে। খোদার কসম, নবীজি বলছে ওই দুই মুখ সাপ তখন তার দুই গালে ঠোকরাইতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানসুকা, নাফরমান, আমি তোর সেই মাল, আমি তোর সেই সঞ্চিত সম্পদ যেগুলো যাকাত দাও নাই। আজ তার মজা ভোগ কর। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছে, সম্পত্তিগুলোকে আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার বানাইয়ে, ফুটবলের মতো বানাইয়া তার কপালে, কোমরে, পিঠে, হাসরের ময়দানে দাগ লাগানো হবে। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, এক মজলিসে সব বলা কঠিন, কষ্টকর, এরপরও আমরা বলার চেষ্টা করলাম। দিনকে খামখেয়ালি মনে না করা, আল্লাহকে খামখেয়ালি মনে না করা, আখিরাতকে মামুলি মনে না করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে, ভাইয়া, আখিরাতকে মামুর বাড়ি, শ্বশুর বাড়ি মনে করো না। হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না। হাসরের মাঠ লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের মাঠের 50,000 বছর, 50,000 সানা। কবর বড় লম্বা সময়। আবু জাহেল মনে করেন, আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল 60-70 বছর, মাটির নিচে কবরে পড়ে আছে আজকে 1450 বছরের চাইতে বেশি। তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি। নূহ আলাইহিস সালামের জাতি মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন বলে? নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন, মাটিতে ছিল কত? পৃথিবীর অহংকারীরা, নমরুদ বলেন, ফেরাউন বলেন, কতদিন মাটিতে ছিল? মাটির উপরে ছিল অল্প সময়, মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর, হাজারো বছর। আখিরাতকে মামুলি মনে করতে নাই, মামুলি মনে করতে নাই। এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। প্রত্যেকেই কোরবানির বিষয়ে, হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা মহব্বতের ব্যাপার। মহব্বতের হজ, ভালোবাসার সফর, মহব্বতের সফর। এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয়, কোন বান্দা যখন ঈমান আনে, তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয়। এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে, যাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে, রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে। কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে, বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায়, বেচैन হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায়, তো সে আল্লাহর ঘরে ছুটে যায়। আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে। একবার কাবার চারদিকে ঘোরে, একবার সাফা মারওয়ায় ঘোরে, একবার মিনায় ঘোরে, একবার আরাফাতে হাঁটে, একবার মুজদালিফায় হাঁটে। কিরে ভাই, এমন করো কেন? একবার এখানে একবার ওইখানে, এত জায়গায় ঘোরাঘুরি করছো কেন? তো আশেক বলে, আমি আমার মাওলাকেই তালাশ করছি। হজ আশেকানা সফর, আশেকানা সফর, মহব্বতের সফর। প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে, তো সে মালিকের ঘরে ছুটে যায়। বুজুর্গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরতো। মানুষ জিজ্ঞাসা করলে বলতো, ঘোরো কেন? বলছে, এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা সুকা লায়লা আছে, এজন্য বাড়ির চারদিকে। তো বান্দা যেন বলে, এই ঘরের চারদিকে কেন ঘুরি? এটা নাকি আমার মালিকের ঘর, এটা নাকি আমার আল্লাহর ঘর, এজন্য ঘরের চারদিকে ঘুরছি, যদি আমার মালিককে পেয়ে যায়। তো এমন আশিককে তো আল্লাহ তাআলা তার ভালোবাসা দেবেনি, ভালোবাসা দেবেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হজ করলো
সে যেন মায়ের পেটের সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন হজ কোরবানি আদায় করতে পারি। এটা বহুতই বড় মুহাব্বতের ইবাদত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ উমরা করছেন? হুজুরে আমারে বলছিল, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? ওই যে না, গুনবে কেন? ঠিক আল্লাহর ঘরের সফর এমন মুহাব্বতের সফর, এটা গুনাগুনির সফর না, এখানে গুনার কিছু নাই, এটা গুনবার কিছু নাই, তো আশেকানা সফর। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে, হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনায়া দেন সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই হাবিল কাবিল কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রূহ এটা, যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত, এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা উচিত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরা ইয়া কই মাসুম, কই মাসুম? আমরা হুজুর কেউ নাই এখানে? মনে এই আয়াতটা লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকে, কুরবানি কবুল করে থাকে, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কুরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দেগি। তাকওয়ার সাথে কি? জিন্দেগি। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সহজ কথা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। সেদিন বলছে, ভাইয়া শুনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা, ঠিক আছে, মরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, ওনার 10 ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে, তখন ইউসুফ আলাইহিস সালাম এটা বলেছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে, 10 ভাইয়ারা শুনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না। তাকওয়া চাই, আমারও আপনারও তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম, আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না। বান্দা যেন বলে, আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক, কাদা, গোবর এগুলো সব মারাইয়া মন 200 গরু চাইয়া এই গরুটা কিনছি, আল্লাহ আপনি লেগে তো কিনছি, আপনি বুঝি 2টা টুলকা গোস্ত খাইতেন না, কিটা পান? এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম, আপনি নেন না, আপনি 2 টুকরাই নেন, আপনি নেন, কুদ্দুর গোস্ত নেন। আল্লাহ বলছে না, পুরাটা বান্দা গোস্ত, পুরাটা গরু তুমি নাও, কলিজাটা, দিলটা আমারে দাও। আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি দিল দেখি,
সবাই দেখে গরুর দিকে, রব দেখে কলিজার দিকে। আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হোটেল মোটেল না, তাকওয়া তাকওয়া। হজের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেকবান তাকওয়া অবলম্বন। হজের মধ্যেও তাকওয়া। রোজার মধ্যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে পারে। যাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব। তাকওয়া, মুত্তাকি, তাকওয়া বানিয়ে দিয়া দেব। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজেও তাকওয়া, ঈমানেও তাকওয়া, সবকিছুতেই তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর 2 মিনিট কথা, এরপরে আমার কথা শেষ। আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত মাসআলা আরো জেনে নেবেন, আরো বুঝে নেবেন। প্রত্যেকে খেয়াল করবেন, আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত, দিয়ানি নৈকট্য পাইতে পারি। কথা বলেন না কেন? চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করতে, না দিয়ানি বাঁচতারি। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছে না বেটা, আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা, গনাতে ধরছে না বেটা। এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই, এখানে একটা কথা আছে, কাবিল তার বোন, তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল, ওই বোনকেই বিয়ে করতে চাইছে। অথচ আল্লাহর বিধান ছিল যে না, এই বোন না, বরং হাবিলের সাথে যে বোন তুমি তাকে বিবাহ করবে। সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না, আমি ওই নারীকে চাই। 2, আদম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো। কাবিল বলছেন না, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই, আমি যেটা পছন্দ করছি আমি এটাই চাই। 3, আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন, তার বাবা, শুধু নবী না উনি তো বাবাও। তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো, এটাই বিধান, তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। সে বলছে আমি বাপ তোমারও মানি না, আমি নারী চাই। এই জন্য যেই যুবক, যেই কিশোর নারীতে আসক্ত, এই জানোয়ার আর মানুষ থাকে ভাই, দেখা জোয়ান বুড়া অসল সবাই লেগে তো হাসি দিছে। তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি। এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাহ এটা যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল। নারীর জন্য কাউকে কি করা, আউয়ালু মান সান্নাল কাতল, এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়, প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমলনামাতেও লেখা হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিশোর যুবকরা, মাদ্রাসার তালিবে ইলম আছো, কোন শিক্ষক আছেন, যে আছো দোস্ত, আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে। আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ামত। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে। সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ। মূলত
শুরু হয়েছে, চলতেই থাকবে, শেষ পর্যন্ত মাহদিও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না, ইমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ইমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ইমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ইমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ইমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারা, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ, এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটারে আগায় আনছে, এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও বিজয় হবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুদ্ধই হবে, জিহাদই হবে, হয় আমি করব, হয় আমার সন্তান করবে ইনশাআল্লাহ। আগামী জেনারেশন যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার অনেক প্রিয় ভাই, ছোট ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের একান্ত প্রিয় ছোট ভাই, আমাদেরও স্নেহধন্য, ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি, আমাদের সেই প্রিয় হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, সে ইনশাআল্লাহ দোয়া করবে। আমরা তার দোয়াতে শরীক হই, সে ইনশাআল্লাহ দোয়া করবে, আমরা সাথে আছি। আজকের মজলিসে আল্লাহ তাআলা তাকেও, আরো যত মেহমান এসেছেন, আপনারা কষ্ট করে গরমে বসছেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমাদের মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি। আমাদের মাদ্রাসার জন্য এই 94.5 শতক জায়গা, প্রায় দলিল সহ 2 কোটি 20 লাখ টাকা। এই 2 কোটি 20 লাখ টাকার এই জমিন এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে। 1 কোটি 4-5 লাখ টাকার মতো সুদ করছি, অর্থাৎ মালিককে আরো দিছি টাকা, কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা, অনেক টাকা। 1 কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি। আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ, দেশের প্রবাসী সবাই কম বেশি দিছে। সবাই না দিলে আমি 1 কোটি 5-7 লাখ টাকার মতো সুদ করলাম কেমনে? সবাই দিছে আলহামদুলিল্লাহ। একেবারে একজন আমাদের এক ভাই 30 লাখ টাকা দিছে একা, আবার এক ভাই 15 টাকা দিছে একা। একটা ছেলে আমারে 15 টাকা, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা, এই 15 টাকা মাদ্রাসার জমিতে দিছে। আমি তার টাকাও ভালোবেসে নিছি। 30 লক্ষ টাকা যে ভাই দিছেন, তার টাকাও ভালোবেসে নিছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন, সবার কাছে আন্তরিক, 2 কোটি 20 লাখ টাকার এই জমির টাকাগুলো সুদ করতে হবে, দলিল করতে হবে। আর শুধু তো জমির টাকা সুদ করা না, আমরা এখানে যাওয়া দরকার। আমাদের এই মাসেও আমাদের মজলিসে শুরার বৈঠক হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ উলামায়ে কেরাম বলছে, খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য। একটা মসজিদ নাই, মাদ্রাসার ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বছর হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত, মানে আপনাদের জেনারেলদের হিসাবে 8ম শ্রেণী, এই 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে।
আলহামদুলিল্লাহ 484 জন ছাত্র, প্রায় 500-র মতো ছাত্র এখানে পড়ালেখা করে। একবারে কাগজে পত্রে হিসাব করা। 3টা জায়গায় ক্লাস হয়। এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন, ওই পাশে উনার ছোট ভাইদের ভবন, ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন, নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে, কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে, নাজেরা হেফসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেফসখানা আছে বড়, ওইখানে নামাজ পড়ে। 3 জায়গায় মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ হয়। একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই। এই মসজিদ দরকার। একটা মসজিদ আমার স্বপ্ন, একটা সুন্দর মসজিদ হবে, সেখানে নামাজ পড়বে তালেবে ইলম, মহল্লাবাসী, জুমা হবে, এতেকাফ হবে। এই জন্য মসজিদ দরকার, মাদ্রাসার ভবন দরকার। এই সব কাজ আমার মালিক চাইলে হয়েই যাবে, আর হবে ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, একজন বলছে দেবে, একজনকে বলছি উনি বলছে দেবে। ওই একজন হলো আল্লাহ, যিনি বান্দার সব নেক তামান্না পূরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা দূর থেকে শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর বুড়িচং কুমিল্লা, এই মাদ্রাসার জমি ক্রয় ফান্ডে আপনারা আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আপনারা দান করবেন। যেটুকু সম্ভব হয়, 1000 টাকা পারেন তো 1000 টাকাই দিয়েন, 10,000 টাকা পারেন 10,000 টাকাই দিয়েন, আরো কম হোক কমই দিয়েন। ভালোবেসে দিলে আল্লাহ বরকত দিবে। মাদ্রাসার জমিতে দান করলে এই জমির দানের বরকতে মাদ্রাসা হবে, মসজিদ হবে, ঈদগাহ হবে, কবরস্থান হবে, বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে। আশা করা যায় মাদ্রাসা যতদিন টিকবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। দূর দূরান্তের যারা শুনেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের এই মাদ্রাসা আশরাফুল উলুমের জমি ক্রয় এই ফান্ডে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। প্রত্যেক মাসের ইসলাহি মজলিসে আপনারা কিছু দান করেন, এটা আমার শায়েখের আদেশ। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা সব সময় বলে, মাওলানা আল্লাহর বান্দাদের কাছে বলবেন যা শরীক হয় তাই ভালোবেসে নিবেন। এই জন্য এখনো আবার আপনারা পকেটে হাত দেন, দিয়ে আমাদের ব্যাগের মধ্যে আপনারা দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।